সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যার পেছনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র আছে কিনা তা জানা যাবে তদন্তের পর, একথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সেনা সদর দপ্তরে তানজিমের স্বজনদের সাথে দেখা করে তিনি বলেন, হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন চৌকস সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। এ ঘটনায় সমবেদনা জানাতে সেনা সদর দপ্তরে তানজিমের স্বজনদের সাথে দেখা করতে যান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার পরিবার এবং বন্ধুজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। লেফটেন্যান্ট তানজিমের বাবা জানান, ছোটবেলা থেকেই মেধা ও মননে অসাধারণ ছিলেন তার ছেলে, যাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলেন আপনজনেরা। তার যে কতগুলা মেডেল আছে আমার ঘরে তা আমি নিজেও বলতে পারবো না, অগণিত। একটা মাত্র ছেলেই ছিল। তা আমার রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু, যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে। আমাদের সেনা কর্মকর্তা হত্যায় আটক করা হয়েছে 6 জনকে। তথ্য উপদেষ্টা জানান, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এই শহীদের লাশের বোঝা দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে। সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। সেই দায়িত্বটি পালন করতে গিয়েই কিন্তু লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে দেশের জন্য জীবন দিতে হয়েছে। এবং পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি, যে আসলে বিষয়টা, ঘটনাটার পিছনে আরও কোনো পরিকল্পনা আছে কিনা তদন্ত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এর পিছনে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। গণঅভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তাদের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা।